এবছরের মাধ্যমিক পরীক্ষায় এই সমাধানটি এসেছিল। আমরা দেখব যে এই সমাধানটি বিভিন্ন পদ্ধতিতে কিভাবে করা যায়। আমি এই ভিডিওটিতে 3টি পদ্ধতির কথা বলেছি। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে কিভাবে এই সমীকরণটি সমাধান করা যায় তা আমরা প্রথম পদ্ধতিতে দেখব। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং ধ্রুবক পদ এই 3টি রাশি যদি আমরা যোগ করি তাহলে 0 হয়। তার মানে আমরা যদি এক্সের জায়গায় 1 বসাই তাহলে এই সমীকরণটি সিদ্ধ হবে। অতএব 1 হলো সমীকরণটির একটি বীজ। এবার আমরা মনে করব যে অপর বীজটা হলো আলফা। এখন আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হলো ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ইন্টু আলফা সমান এ ইন্টু বি মাইনাস সি বাই বি ইন্টু সি মাইনাস এ, বা লেখা যায় আলফা সমান এই রাশিটা। তাহলে দেখো আমরা একটি বীজ পেলাম 1 এবং অপর বীজটি পেলাম এই মানটি। এটা গেল প্রথম পদ্ধতি। এবারে আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিতে কি করে এই সমীকরণটি সমাধান করা যায়। এখানে এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরলাম, এক্সের সহগকে বি এবং ধ্রুবক পদকে সি হিসাবে ধরা হলো। স্পষ্টত এ প্লাস বি প্লাস সি সমান 0 হলো। অতএব আমি কি বলবো না বি স্কোয়ার মাইনাস 4ac সমান মাইনাস এ প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 4ac। কেন এটা বলা হলো? দেখো এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে বির মান কী হবে? মাইনাস এ প্লাস সি, মানে এ আর সিটাকে যদি আমরা ডান দিকে তাড়াই তাহলে মাইনাস হয়ে যাবে। সেই বির জায়গায় আমরা কি করেছি? সেই মানটা বসিয়েছি। এখান থেকে আমরা কি পাচ্ছি? এ প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 4ac, বা বলা যায় এ মাইনাস সির হোল স্কোয়ার। কারণ এ প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 4ac মানে হলো এ মাইনাস সির হোল স্কোয়ার। এবার আমরা যদি সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো না এক্স সমান আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে বি স্কোয়ার মাইনাস 4acর মান আমরা কী পেয়েছি? এ মাইনাস সির হোল স্কোয়ার। তাই এখানে আমরা এ মাইনাস সির হোল স্কোয়ার বসালাম। এখান থেকে আমরা এটা পাবো, মানে স্কোয়ারটা উঠে যাবে রুট আছে বলে। এবার আমরা বির জায়গায় আবার কি করব না ওই মাইনাস এ প্লাস সি বসাবো। এখান থেকে দেখো যদি আমরা প্লাস চিহ্ন ধরি তাহলে এক্সের মান হচ্ছে এটা, যদি আমরা প্লাস সাইনটা ধরি। এবারে মাইনাস সি কেটে যাবে, গেলে কি পাবো? যে এক্স সমান 2a বাই 2a সমান কি হচ্ছে? এক্স সমান 1। এবার আমরা মাইনাস চিহ্ন ধরলে কি পাচ্ছি? দেখো এক্স সমান এটা পাবো। এখান থেকে এ কেটে যাবে, গেলে কি হবে? এক্স সমান 2c বাই 2a, বা এক্স সমান সি বাই এ। এখন সি এর মান কি? সি এর মান মানে এই ধ্রুবক পদটা, এবং এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে ওই মানটা বসিয়ে দাও, দিলে আমরা অপর বীজটি পেয়ে গেলাম। তাহলে একটা বীজ হচ্ছে 1 আর অপর বীজটি হচ্ছে এইটা। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে কিভাবে এই সমীকরণটি সমাধান করা যায় দেখব। এটা খুবই সহজ পদ্ধতি, কারণ এটা হচ্ছে মধ্য সহগ বিচ্ছিন্ন প্রণালীতে উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি। এখানে আমরা যদি এক্স স্কোয়ারের সহগকে এ এবং এক্সের সহগকে বি আর ধ্রুবক পদকে সি ধরি তাহলে সমীকরণটি দাঁড়ায় এইটা। এখন আমরা জানি যে এখানে এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে। আগে আমি দেখিয়েছি যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 0। তাই সেখান থেকে আমি বির মানটা এখানে বসাবো। বির মান আমরা পেয়েছিলাম মাইনাস এ প্লাস সি, এই যে এই মানটা বসানো হলো। কারণ আমি আগেই বলেছি যে এ প্লাস বি প্লাস সি সমান 0 বা বি সমান মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস সি। এবারে এটাকে আমরা কি করব? ব্র্যাকেটটা তুলে দিলাম, দিয়ে পরের স্টেপে কি করছি? এখান থেকে দেখো
এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে মাইনাস সি কমন নিলে এক্স মাইনাস ওয়ান। এবারে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া যায়, নিলে আমরা কি পাবো, এ এক্স মাইনাস সি সমান জিরো, এ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সি সমান জিরো। অতএব আমরা পেলাম এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এবং সেক্ষেত্রে আমরা পাবো এক্স সমান ওয়ান। আর এ এক্স মাইনাস সি সমান যদি শূন্য ধরি, সেখান থেকে কি পাবো, যে এক্স সমান সি বাই এ। এখন সি মানে কি, সি মানে হচ্ছে ধ্রুবক পদ, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমান এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি বাই বি ইন্টু ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস এ। তাহলে দেখো, এইভাবে আমরা তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এই সমীকরণটির সমাধান করতে পারি।